কর্তার বিয়ে ঠিক হয়ে গেল। ছোট কর্তা অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। তবে আমি আর এ বাড়িতে থেকে কি করব? যার জন্য এই বাড়িতে এতদিন পড়ে থাকলাম, সেই তো জন্য কারো হতে যাচ্ছে। আজকের কাজটা শেষ করে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। যেই কথা সেই কাজ। এরপর রান্না বান্না শেষ করে হাতের কাজ গুছিয়ে রেখে কুমারী মোড়ল বাড়ি থেকে বেরিয়ে পড়ে। একা একা হাঁটতে হাঁটতে জঙ্গলের গহীনে হারিয়ে যায় সে। ছোট কর্তার বিয়ে হচ্ছে বলে আমি নিজের চোখে তার বিয়ে দেখতে পারবো না বলে বেরিয়ে এলাম মোড়ল বাড়ি থেকে। তবে মোড়ল বাড়ি থেকে যে বেরিয়ে এলাম, এখন আমি কোথায় যাব, কি খাবো, আর কোথায় বা থাকবো? আমার যে মাথা গোজার ঠাইটুকুও নেই। তাহলে কি আবার আমাকে মোড়ল বাড়িতে ফিরে যেতে হবে? অনেকটা সময় ধরে কান্নাকাটি করার পর হঠাৎ সে দেখতে পায় সেখানে অনেক ফুল গাছ। ও মা, এখানে তো দেখছি অনেক ফুল গাছ। এতক্ষণ ধরে এই ফুলগুলো তো আমি খেয়ালই করিনি। অন্যমনস্ক হয়ে অন্য চিন্তায় ডুবে থাকলে খেয়াল করব কি করে যে আশেপাশে কি আছে? আচ্ছা, আমাদের বাজারে তো ফুল বিক্রি হয়, মালিরা তো ফুল নিয়ে বিক্রি করে, আর সেই ফুলগুলো দিয়ে বড় মালা, বর খাট আর বরের গাড়ি পর্যন্ত সাজানো হয়। আর মেয়েরাও তো শখ করে ফুল কেনে। তাহলে আমি যদি এখান থেকে এই ফুল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করি, তবে আমার ফুল নিশ্চয়ই লোকে পয়সা দিয়ে কিনে নেবে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আমি আমার জীবন বাঁচানোর একটা উপায় পেয়েছি। এখন থেকে আমি এখান থেকে ফুল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব। সেই পয়সা দিয়ে আমার পেট চলবে। এরপর কুমারী ফুল গাছ থেকে ফুল ছিঁড়তে শুরু করে। যেই না সে একটি ফুল ছিঁড়ে নেয়, কে কে তুই? তুই আমার গাছ থেকে আমার অনুমতি ছাড়া ফুল ছিঁড়ছিস কেন? কে 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 তুমি? তুমি তো একটি গাছ, আর এরকম একটা মানুষ হলে কি করে? আমি আমি মানুষ নই। আমি হলাম এই ফুলের রাজ্যের পরী। এই গহীন জঙ্গলে তো কেউ আসে না, আর এলেও আমার বাগান থেকে ফুল ছেঁড়ার সাহস তো তার হয় না। আর তুই এসেই কিনা আমার গাছ থেকে অনুমতি নেওয়া ছাড়াই ফুল ছিঁড়েছিস। এর শাস্তি তোকে পেতেই হবে। তোকে আমি একটি ফুলের মধ্যে বন্দি করে দেব। সারা জীবনের মতো তুই ফুল হয়ে বেঁচে থাকবি, ফুল হয়ে। এ কথা বলেই ফুলপরি কুমারীকে জাদু করে আর তাকে জাদু করে একটি ফুলের